বাইগা ওরে বাবা রে ওরে বাবা রে মামা ধরো আমারে ইয়ামিন, আজকে তোমাকে ইংরেজি বই পড়াবো। ইয়ে আর পড়ো আমার সাথে সাথে। 1 টু 1 টু 1 উলে আম্মু ইস, কাঁদে না, বলো আমার সাথে সাথে। 1 আম্মু চুপ চুপ, কাঁদে না বাবুটা, বানান করে পড়ো। ও ও এন এন ই ই 1 টু ও ও এন এন ই ই 1 টু 1 টু 1 টু 1 টু মাথার মধ্যে একটু ঘিলু নাই নাকি? আম্মু এই শীতে পড়া মাথায় ঢুকে না, এই পাশ দিয়ে ঢুকে আর ওই পাশ দিয়ে বের হয়। মাথার মধ্যে পড়া ঢুকে না, তাই না? মাথা ফাটাই দিলে ঠিকই পড়া মাথায় ঢুকবে। আম্মু মাথায় পড়া না ঢুকলে কি তুমি জোর করে পড়াবা? বুঝেছি, কি করলে তোমার মাথায় পড়া ঢুকবে। এখন থেকে পড়ার সময় হাতুড়ি লোহা কাছে রাখতে হবে। মাথায় পড়া না ঢুকলে একটা করে লোহা মাথায় ঢুকিয়ে দিলে অমনি সব ঠিক হয়ে যাবে। এই আপু, কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কেন? তোদের জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারবো না নাকি? চিল্লাচিল্লি করবো না তো কি করব? ওর সাথে চিল্লাচিল্লি না করলে ওর পেটের ভাত হজম হয় না, জানো না? সারাদিন ভয় দেখাইয়া শেষে বলিস ভয় পাবা না একদম। কেন, ও ছোট মানুষ, পড়া মাথায় না ঢুকলে বুঝিয়ে বলা যায় না? এইসব কারণে পরীক্ষার সময় মাথার মধ্যে ভয় ভয় কাজ করে। এইসব ধারণা মাথা থেকে বেরই হয় না, বড় হওয়ার পরেও না। হাজারবার পড়া সত্ত্বেও বাচ্চারা সব ভুলে যায়। পড়াইতে হবে এমনি। কেমন দেখি তো? ইয়ামিন, তোমার স্কুল থেকে কি পড়া দিছে? স্কুল থেকে এইটা পদা দিছে। আচ্ছা, পড়ো আমার সাথে সাথে। 1 টু ওরকম না ইয়ামিন, আমি 1 বললে তুমিও 1 বলবা। ঠিক আছে সাম্বা। 1 টু 3 ফোর আপা, এ দেখছি এক লাইন বেশি বুঝে। ইয়ামিন, বানান সহকারে পড়ো। ও এন ই ও এন ই 1 টু ইয়ামিনের বাচ্চা। সাম্বার বাচ্চা। এত জোরে চিক দাও কেন? আস্তে বলতে পারো না? শ্রাবণী, তখন তো বড় বড় কথা বলছিলি, এমনি না অমনে পড়াও। কোথায় গেল তোর সব বুদ্ধি? ইয়ামিন, সত্যি করে বলো তো, কাহিনী কি? এমন পাগলের মতো আচরণ কেন করতেছো? এমন আচরণ করতেছি কারণ শীত আসলো কতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ পিকনিকের কথা একবারও মুখ ফুটে বলে নাই। লেখাপড়ার নামে ঠনঠন আসছে, সে আবার করবে পিকনিক? আপা, ইয়ামিনের মাথায় গোবর থাকলো, ও কিন্তু ঠিক কথাই বলছে। প্রতিবারের মতো এবারও এই শীতে পিকনিক করা উচিত। তা কি করবি এখন? কি করব মানে? ছাগল দিয়ে পিকনিক হবে এবার। ছাগল দিয়ে পিকনিক করবা মানে? টাকা কই পাবা? চৌধুরী সাহেব, চোর হতে পারি কিন্তু ছোট লোক না। টাকা আমি ম্যানেজ করে দেব। এত টাকা কই পাবা ইয়ামিন? কেন, আব্বুর পকেট থেকে। পকেট থেকে নিবা মানে? তুমি কামাই করছো? আব্বুর টাকা মানে আমার টাকা, আর আমার টাকা আমি যেখানে ইচ্ছে
বছর পর শীতকাল আসতেছে, সবাই মিলে একসাথে পিকনিক করব। তুই না করিস না। ফয়সাল, কোথায় তুই? এইদিকে আয়। কি হয়েছে? ছাগলের মতো ভ্যাবে করিস কেন? ভ্যাব ভ্যাব না করলে তো তুই ঘাস খেতে আসতি না, তাই না? ফালতু কথা না বলে আগে কাজের কথা বল। মামা, আজকে আমরা পিকনিক করব, তুমি থাকবা আমাদের সাথে। থাকতে পারি একটা শর্তে, টাকা পয়সা দিতে পারবো না কিন্তু। আচ্ছা, তোর টাকা দেওয়া লাগবে না, তুই ফ্রিতে খাইস। শুধু আমাদের সাথে একটু হেল্প করবি। কেমন হেল্প? যেমন ধর, বাজারে গিয়ে কেনাকাটা করা, পেঁয়াজ রসুন কাটা, তারপরে মাছ কাটা, ছাগল জবাই করে কাটাকাটি করা, ডিম ভুনা করা, সব শেষে বিরিয়ানি রান্না করা। আর কিছু করতে হবে না? মানে? যেমন ধরো থালা বাসন মাজা, কাপড় কাচা, ঘর লেপা। আচ্ছা, এগুলোও রান্নার শেষে করে নিস। টাটা, বাই বাই। কোথায় যাও ফয়সাল? তোমাদেরকে দেখে মনে হয় পুরোনো দিনের সমস্ত বদলা এখন নিতে আসছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোর কোনো কিছুই করতে হবে না, শুধু তুই গিয়ে বাজার থেকে একটা ছাগল কিনে নিয়ে আয়। চলো মামা, আজকে আমরা কিউট একটা ছাগল কিনবো। কিন্তু মামা, কি ছাগল কিনবো? ধলা ছাগল নাকি কালা ছাগল? ধলা ছাগল কিনবো। ছেলে ছাগল নাকি মেয়ে ছাগল? অবশ্যই ছেলে। না, মেয়ে ছাগল কিনবা। না, মেয়েরা একটু বেশি বুঝে আর শুধু চিল্লাচিল্লি করে, কোনো কিছু হলেই কান্নাকাটি করে, পরে দেখা যাবে জবাই করার সময় কান্নাকাটি করতেছে। মামা, তুমি ঠিকই বলছো, চলো এখন হাটে যাই। দ্রুত আসবি। আর শ্রাবণী, তুই গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আয়, ওনাকে দিয়ে ছাগল জবাই করাবো। মামা, পা ব্যথা করছে, তোমার কাঁধে উঠাও না মামা। আমারও পা ব্যথা করতেছে ভাইগনা, তুমি তুমি বরং ছাগলের পেটে চড়ে বসো, ও তোমাকে নিয়ে যাবে। ওরে বাবা রে, মরে গেলাম রে। মামা, ধরো আমারে। Oh, no, 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 no. দেখছো মামা, কিভাবে তোমারে দৌড়ানি দিলাম? দেখছো আপা তোর ছেলের কাণ্ড? ইয়ামিন তো ঠিকই করেছে, দৌড়ানি না দিলে তো সারাদিন তুই রাস্তায় কাটিয়ে দিতিস। সবাই এখন চুপ করো, আমাকে আমার কাজ করতে দাও। ইয়ামিন, ফয়সাল, তোমরা ছাগলটাকে চেপে ধরো, আমি এখনই জবাই করে দিচ্ছি। আপু, ছাগলের মাথাটা কিন্তু আমি খাবো। না আম্মু, মাথাটা আমার, আমি খাবো। না আপা, মাথাটা আমার, আমি খাবো। কত কষ্ট করে বাজার থেকে ছাগলটা আমি নিয়ে আসছি, তাই মাথাটা শুধু আমার। ছাগল কিনে আনছিস তো কি হয়েছে? রান্না তো আর তুই করিস নাই, যারা রান্না করছে তারাই শুধু মাথা খাবে। মা, পিকনিকের বুদ্ধি সবার আগে কার মাথায় আসছিল? তোমার। আব্বুর পকেট থেকে টাকা চুরির বুদ্ধিটা কার? তোমার। তাহলে মাথাটা কার? আমার। না, আমার। ইয়ামিন, দাঁড়া বলছি, আমাদের না দিলে কিন্তু তোর পেট ফুলবে। না, আমি একাই খাবো, কাউকে দেব না।